চলো। কৃপা হি কেবলম মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে হার্দিক আমন্ত্রণ পেয়ে আমরা এই মন্দিরে সবাই জড়ো হয়েছি বসন্ত উৎসব পালন করার জন্য। রমজান মর্মে লাগে। গলাটাকে আর সমগ্র অনুষ্ঠানটা প্রচার করার জন্য অনুরোধ করেছি। আজ 14ই মার্চ শনিবার আরঞ্জকের শাখা সংগঠন স্পন্দনের অন্তরঙ্গ নিবেদন গীতি আবৃত্তি আলেখ্য রং যেন মেলা রচনা সংকলন সঞ্চালনায় শ্রী চঞ্চল রায়, সঙ্গীত পরিচালনায় পূর্ণিমা রায়, অংশগ্রহণে স্পন্দনের বিশেষ শিল্পীরা ও তাদের অভিভাবকেরা। এখন আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান রং যেন মোর মর্মে লাগে। আমরা অনুষ্ঠানটি শুরু করছি একটি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। তুমি নির্মল পরম মঙ্গল করে হরিণ মর্ম মোছায়ে। তুমি নির্মল পরম মঙ্গল করে হরিণ মর্ম মোছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যান মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন কর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন কর্ম মোছায়ে। লোক শূন্য লোক বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল পাথারে। লোক শূন্য লোক বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ বান্ধা তুমি দাঁড়াও
নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন কর্ম মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন কর্ম মোছায়। শুরু হওয়ার আগে আমি বলার কাছে বলবো আমাদের অনুষ্ঠান সম্বন্ধে দ্বিতীয় কথা বলার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান প্রধানত বসন্ত ঋতুকেই কেন্দ্র করে আমরা বসন্ত উৎসব পালন করতে চলেছি। আমাদের আরঞ্জকের শাখা সংগঠন স্পন্দনে যারা সদস্য, বিশেষ শিশুরা, এরা প্রত্যেকেই এখন এদের বলা হয় মেন্টালি চ্যালেঞ্জড। এদের প্রয়াসে এবং আমরা অভিভাবিকা যারা রয়েছি তাদের সামর্থ্য মতন আমরা এই অনুষ্ঠানটি আজকে করতে চলেছি। অনুষ্ঠান সঞ্চালনা, রচনা, সম্পাদনা বলে দিয়েছি। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলি, এই বিশেষ শিল্পীদের নিয়ে যে কাজটা হচ্ছে, এই কাজটার জন্য আমরা যে মাধ্যম ব্যবহার করি সেটা হচ্ছে নাচ, গান, নাটক, অভিনয়, মূকাভিনয় এবং প্রাথমিকভাবে যোগ, প্রাণায়াম, মুদ্রা, রেইকি, আকুপ্রেস এইসবের মাধ্যমে এদের উত্তরণ। এবং এই উত্তরণে এরা সারাতে চন্দ্রনগর, চুঁচুড়া, উত্তরপাড়া, ফুলমটর অনেক জায়গা থেকে শিশুরা, কিশোররা, যুবকরা উৎসাহিত হয়ে আসছেন। এবং সবচেয়ে বড় কথা, তাদের অভিভাবকরা এত বিষয়ে তারা উৎসাহিত এবং উজ্জীবিত হয়েছে। তাদেরই প্রচণ্ড প্রাণময়তায়, উদ্দীপনায় আমরা এই অনুষ্ঠানগুলো করে দিতে পারছি। আপনাদের সকলকে আমাদের অনুরোধ, যদি আপনাদের এরকম বিশেষ শিল্পীরা থাকেন আপনাদের সন্ধানে, আপনারা খবর দেবেন। এবং আরেকটা কথা, যাদের অনেক বয়স পর্যন্ত গান, নাটক শেখার ইচ্ছে ছিল, পড়ার ইচ্ছে ছিল, কিন্তু তারা পারেনি কোনো কারণে, তারাও আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের প্রতি শনিবার ক্লাস হয়, শীতকালে হয় 4:30 থেকে 6:30, আর গ্রীষ্মকালে হয় 5টা থেকে 7টা। আমাদের এই অনুষ্ঠান চলে, আপনারা যোগাযোগ করবেন। এটা কোননগর মিলন সংঘের পাশে যে বই, সেই বইতে ডিটেলস আপনারা খবর পেয়ে যাবেন। আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে, আমরা অনুষ্ঠান শুরু করছি। কাল রাতে চুপি সারে কারা যেন করা নামে, মনের জানালা ধরে কারা যেন উঁচু মারে। রাতের অন্ধকারে সকলে অগোচরে গোপন অভিসারে বড়লবমালে নদে ফুলদল সাথে করে দক্ষিণা দোলায় চড়ে বুকের দরজা কাছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কি জানে কি মন্ত্রে জাগে বনে বনান্তে, আকাশে অনন্তে, কুহেলি সীমান্তে, আগুনে আগুন রাঙা দক্ষিণা দুয়ারে খুলে, হঠাৎ কি পথ ঘুরে বুকের দরজা কাছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আমাদের সকল কর্মে মর্মে বুকের গভীরে আমাদের আজও যাবার পথে আগিয়ে দিয়ে যেতে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিতে, সদা ব্যস্ত কর্মচঞ্চল কলরব মুখরিত নাগর জীবনেও ইট কাঠ কংক্রিটের প্রাণ কেন্দ্রে সবার অজান্তে একান্তে বসন্ত আসে আর যায়। আসে অন্তর জড়িয়ে দেওয়া দোল উৎসব, ওরে ভাই ফাগুনে লেগেছে বনে বনে। ওরে ভাই
ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে বাদায় বাদায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, ডালে ডালে নিখিল উদাস। রঙে রঙে রঙিল আকাশ, ডালে ডালে নিখিল উদাস। বাড়ি 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 গুঞ্জের দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বাড়ি বাড়ি গুঞ্জের দাঁড়ে দাঁড়ে। সুধাই ফিরেছে বনে বনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। অবনের রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হেরো হেরো অবনের রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হাসির আঘাতে তার মৌন রহে না, হাসির আঘাতে তার মৌন রহে না। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময়। যাবে না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে। ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দাঁড়ে দাঁড়ে। সুধাই ফিরেছে জলে জলে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাল্গুন মাসের দক্ষিণা হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহমানের সর্বতলা সান্ত্বনপুরের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে শরীরে মনের ফেনা। অশোক শিমুলে বকুল চাঁপা নিম ফুলের মনির গন্ধে, অনির্বচনীয় সুরভিত আমন্ত্রণে। শাল পিয়ারের গুনে গুনে, যুগ থেকে যুগান্তরে, লোক থেকে লোকান্তরে নিত্য গাঁথা হয়ে আছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, আগুনের দোলা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে গান। আমার আপন হারা প্রাণ, আমার ফাগুন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান। তোমার অশোকে দিন সুখে অরঙ্গ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে দিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাশের গান। আমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায়, রূপসাগরের বানে বানে উদাসী মন যায়।
পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায় তোমার প্রজাপতির বাগান আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির বাগান আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার ছাদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসাদ তোমার হাওয়ায় হাওয়ায় চলেছে যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় চলেছে যে গান। কালের প্রয়াণ পথে ভাঙনের মহারথে আসে নিত্যয় হবে গৌতম। আজ বড় কর্মিনী মঞ্জরীরা আকাশে আকাশে রক্ত রঙের কিঙ্কির ঝঙ্কার বিকিরণ করে দিবে। রংমহলে লাল রক্তের টানে টানে বনে বনে পঞ্চম রাগের সানাই বাজিয়ে দিবে। সুন্দরীর বিনার তারে মঙ্গল গঙ্গায় লেগেছে মিড়, পরজের গৃহফল মিড়। বসন্ত বাহারে শেষ রেশটুকু কুড়িয়ে নেয় মধুকর গুঞ্জিত দক্ষিণ হাওয়া। নীল দিগন্তে লেগেছে ফুলের আগুন। নীল দিগন্তে লেগেছে ফুলের আগুন। ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে বসন্তে সুরভের শিখা জাগলো বসন্তে সুরভের শিখা জাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে ওই আকাশের রঙে রাঙা রঙের আলো দিবাগা আকাশের রঙে রাঙা রঙের আলো দিবাগা বুদ্ধির কাছে আপনাকে সে মাগলো ধরার কাছে আপনাকে সে মাগলো শস্য কেটে দূর হয়ে গায়ে গাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে 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 মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো দিগন্তে দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো দিগন্তে আমার হারিয়ে যাওয়া ওর ফাগুনের ফাগুন হাওয়া আমার হারিয়ে যাওয়া ওর ফাগুনের ফাগুন হাওয়া বুঝি আপনাকে সে মাগলো এই ফাগুনে আপনাকে সে মাগলো শস্য কেটে দূর হয়ে গায়ে গাগলো দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে। অনেক বৎসর আগে চিরনবীন বসন্ত প্রথম ফাল্গুনে হঠাৎ কুতুহুল হয়ে নন্দনের দক্ষিণ গোড়ার তীরে মস্তে এসেছিল। দাঁড়িয়েছিল মানবের কুটির প্রাঙ্গণে পরনে তার পীতাম্বর,
উতলা উত্তরীয় থেকে অনুনাদ পবনে উড়িয়ে দিয়েছিল মন্দার মন্দির। দলে দলে নরনারী ছুটে এসেছিল, তাদের মাথায় ছিল রক্ত কিংসু কঙ্কন। বিপদ্দার খুলে মঞ্জিল ঝঙ্কিত পায়ে বীণা বেণু সঙ্গে নিয়ে বন্দন সঙ্গীত মুখরিত নন্দন কুঞ্জে মেতে উঠেছিল পাগল নৃত্যে হাস্যে। আকাশের বুকে ছুঁড়ে দিয়েছিল পুষ্পদলের সুরভিত পাপড়ি। ঘরের দরজা খুলে আজও সকল নরনারী ছুটে আসে দোল উৎসবে মেতে উঠতে। সমস্ত গৃহবাসীরা মেতে ওঠে গান বলার জন্য, প্রকৃতির সঙ্গে মেলার জন্য। ওরে গৃহবাসী ফুলদার কোল লাগলো যে দোল, সালে জালে বন তালে লাগলো যে দোল, তার কোল তার কোল। ওরে গৃহবাসী ফুলদার কোল লাগলো যে দোল, সালে জালে বন তালে লাগলো যে দোল, তার কোল তার কোল। ওরে গৃহবাসী হাসি রাশি রাশি অশোকে পলাশি, জানাগে স্বামীকে বেচার প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি, জানাগে স্বামীকে বেচার প্রভাত আকাশে। নদীর পাতায় লাগে দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বেনু বন মন মনে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দলে ভাসে ভাসে। বেনু বন মন মনে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দলে ভাসে ভাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, বাজায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, বাজায় বাজায় তার ভিখারির বীণা। মাধবিনী তাদের গায় গন্ধে বিভোর দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জালে জালে বন জালে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী চুলায় ছুটে এলো ওই কে মনে, কমলের কেতন ওরে পলাশের হিমলের হিমল মনে। পলাশের গেলাস দোলা, কাননের রহমহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিক মনে। নদীতে শীতকু হেলি এলো কি ফাগুনের ফুল সে হেলি, এলো কি রক্ত ছেলি করেছি বন্ধুলা। ভোলালি মন ভোলালি বলো ও শ্যাম দোলালি, তোমাদের হালদি লালি নেলে মায় লাউদে আলা। হলি ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিস, মধুরাত নাই হতে ইস মাধবের কুঞ্জে হাতে। বলি ও মদন মোহন নাচেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরলে টুকরো খাবে। হারারা বদলি দিতে মাথে নেই আলু শুতে, অধরের পিছকে দিতে পড়লে পায়ের হেগত। কাহিনী কোয়েল সখী মরদ বদল ভোগী, এখনই শ্যামের লোকে আসেনি অশোক শ্যামল। মনসই বসছি মিছে ওই দেখ শ্যামের পিছে এসেছে। কে এসেছে বলে কার চলবি তালে, তখনই বলেছি ভাই আমাদের এমন বেথাই। এর শ্যাম আসবে নিলাই সে মতি শ্যাম দুলালে।
ছেলে রিক্সা থাকায় মধুরে বংশী বাজায় নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফুলে আকাশ এর শ্যাম বংশী ধারে গোপনের গন্ধে আরে ফুল সব শ্যাম্পে আরে ফুলে যায় ছাড়কে উপাস ছাড়কে মানবতাতে যদি ভাই ফাগুন হাতে আমনে রমন হাতে আমাদের সেইটা বলে সে মতের লাল কাপড়ে বলে তো প্রবাস চলে পায় তার পদ্ম বলে দেব বোন আধা করে দেন বোন আধা করে দেব বোন আধা করে আগে রঙ খেলো তো হরি দুজনে ধূম মজাই শ্যাম সুন্দর ব্রজ নাগরকে রস দেখো তো ভুলে গেল চোরি যাবে রসগোল্লা যাবে রঙ্গ ভরা কাঞ্চন পিচকারি চূড়া চন্দন और गजा अभिरलिए मोर जोड़ी अभिरंग खेलत होरी ब्रज में जम मो चारी আমাদের ভিতরে যে গায়ের কাপড়খানা আছে তার একটুটা নতুন আর একটুটা পুরাতন যখন উল্টে পড়েন তখন এই শুকনো পাতা সাদা ফুল আবার যখন পাল্টে নেন তখন অঞ্জলি চৈত্রে ঘনছাড়া উনি একই মানুষ নতুন পুরাতনের মধ্যে খেলে বেড়াচ্ছেন প্রচুর বেশি নতুন পুরাতনের মাটিখানকার নতুন যাতায়াতের পথে পূর্ণ থেকে রিক্ত রিক্ত থেকে পূর্ণ এর মধ্যে ঋতুরাজের আনাগোনা বাঁধন করা বাঁধন খোলা এও যেমন এক খেলা ও তেমন এক খেলা যথার্থ পূর্ণ হয়ে উঠলে রিক্ত হওয়ার খেলায় আর ভয় থাকে না। যাও যাও এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে তোমার আপন লাগে তোমার গোপন লাগে লাগে অশ্রু জলে তরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দিবে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও যাও
যাও গো এবার যাবার আগে জানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে যাবার আগে যাও গো আমায় জানিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাওয়ার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাওয়ার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিজর তারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে বিশ্বরাজের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাওয়ার পথে আগিয়ে দিয়ে বাদল বাদল ভাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে লাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে এবার শুনে যাচ্ছে আমাদের অনুষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের সঙ্গেও পরিচয় করে অনলাইনে দরকার তাদের বিশেষ শিল্পী এবং তাদের অভিভাবিকাদের সঙ্গে আলাপ করি। পল্লব সাহা, মিথিলা সিনহা মিথিলা সিনহা, অর্কুট মোহনার্ত সঙ্গীত পরিচালনায় ছিলেন পূর্ণিমা রায়। পূর্ণিমা রায় সম্বন্ধে দু এক নিজের কথা বলা অবশ্যই। উনি 40-45 ধরে দীর্ঘ শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও আধুনিক নজরুল, রবীন্দ্রনাথ, কীর্তন, ভক্তি সমস্ত রকম গানের সঙ্গে অনেক প্রবেশ করতে পরে রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং বিশেষ করে নাটকের গানের জগতে যে দেবীযাত্রার সঙ্গে অনুষ্ঠান করেছেন সমস্ত জাতীয় অনুষ্ঠানে, জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে আছেন মহাদীপ্ত বিশ্বাস, উনি একজন এখন প্রখ্যাত ইউটিউবার। এই মহাদীপ্ত আমাদের সমস্ত রকম অনুষ্ঠান নিজেকে সমর্পিত করেছেন, নিবেদিত করেছেন। আমি অবাক হয়ে এমনকি সরলেখা বা ন্যাশনালকে যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, হ্যাঁ, সেখানে আমাকে নাট্যাচার্য এবং জগৎচার্য হিসেবে কাজ করতে হয়। সেখানে অত দূরে পৌঁছে গিয়েও সেখানেও সে আমাদের এইসব জিনিসকে সুন্দর করে ভিডিও করে সমস্ত জায়গা প্রচার করে প্রতিটি মুহূর্তে। এবং তো নিজের ইউটিউবে প্রচণ্ড ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও সে এদের ভালোবাসি করে এই যে নিবেদিত প্রাণ, আমি এদের উৎসাহিত উদ্দীপিত করার জন্য আমি সবসময়। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই চঞ্চল দেবীকে যে আপনারা দারুণ জায়গাতে আমাকে আনার জন্য। সত্যি কথা বলতে কি, আমি চঞ্চল দেবীকে 2 বছর ধরে চিনি। কোনবার আলোচনী নাটক করতাম, সেখানে ওয়ার্কশপ একটা হয়েছিল, যেটা 3 দিনের হয়েছিল। সেই ওয়ার্কশপটা চঞ্চল দেবু আমাদেরকে অ্যাটেন্ড করেছিল এবং আমাদেরকে অনেক শিখিয়েছিল। তো সেদিন থেকে আমার ওনাকে প্রচন্ড, কি বলবো, যে ওনার সবকিছু, ওনার কথাবার্তা বা ওনার এই যে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে ভাবনা চিন্তা, সবটাই আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে কিছু তো করা যেতে পারে। বেসিক্যালি পূর্ণিমা জেঠুমা স্পেশাল চাইল্ডদের যখন ক্লাস করতো, তো আমি তখন আলোচকে গিয়ে আমি সেইগুলো ভিডিও করতাম এবং আমার যে চ্যানেল ছিল মহাদীপ্ত সিনেমা হাউস, সেখানে দিতাম এবং লোকে সেটা দেখতো। তো এই প্রচেষ্টাটা আমার দারুণ লাগতো এবং পরবর্তীকালে আমি অনেকগুলো জায়গাতে গেছি চঞ্চল দেবুর সাথে। ওনার যে ব্যবস্থাপনা, উনি যেভাবে মানুষদেরকে নিয়ে ভাবছেন, আমার মনে হয় যে এটা ওনার থেকে অনেক কিছু শেখার আছে।
আমরা প্রত্যেকেই ভাবি যে আমরা অনেক কিছু শিখে গেছি, কিন্তু আলটিমেটলি আমরা এখনো কিছু শিখে উঠতে পারিনি। এবং যতবার আমি স্পেশাল চাইল্ডের ক্লাসে আসি আমার মনে হয় আমরা নিজেরা অনেক বেশি অসুস্থ, ওরা অনেক বেশি সুস্থ। কেননা আমরা সুস্থ থেকেও এমন অনেক কাজ করতে পারি না বা করার আগে 10 বার ভাবি যেটা ওরা ভাবে না। ফলে ওদের থেকে আমি প্রতিনিয়ত শিখি এবং আমাদের গার্জিয়ানদের থেকে তো আমি বিশাল পরিমাণে পজিটিভ ভাইবস পাই। এবার চলে আসি আমার বিশেষ কিছু ব্যাপার, সেটা হচ্ছে আমি চেষ্টা করব ইন ফিউচার চঞ্চল জেঠুর সাথে এবং পূর্ণিমা জেঠুমার সাথে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে বেশ কিছু জিনিস তৈরি করা বানানো, যাতে সমাজে যারা মনে করে যে স্পেশাল চাইল্ডদের দিয়ে কিছু হয় না, বা যারা মনে করে যে যারা সুস্থ তারাই অনেক কিছু করতে পারে, আমরা দেখানোর চেষ্টা করব যে এরা কি করতে পারে। সেটা আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই। এবং আপনাদের এটাও বলবো যে যারা যারা স্পেশাল চাইল্ড আছে, যারা যারা মনে করো যে তোমাদের মধ্যে সেই ইচ্ছে শক্তিটা আছে, তোমরা জয়েন করো স্পন্দনের সাথে কোন্নগর আরঞ্জকে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দেবো, ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং তোমরা প্রত্যেকে এবং আপনারা প্রত্যেকে এদের পাশে থাকুন। এবং ইচ্ছে শক্তি যেটা আমি বলবো, এইটা থাকাটা ভীষণভাবে দরকার। এবং আবারও থ্যাংক ইউ চঞ্চল জেঠু যে তোমরা এই যে পরিকল্পনাটা করছো, যে প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম করা, এদেরকে নিয়ে ক্লাস করা। তো সিরিয়াসলি বলছি, আমি অনেক কিছু শিখে আরো কিছু শেখা বাকি আছে, তোমরা পাশে থাকো। আজ বেশি কিছু বলছি না। হ্যাঁ, এই যে প্রোগ্রামটা হয়েছে সেটা তোমরা মহাদিত্য সিনেমা চ্যানেলে দেখতে পাবে এবং মহাদিত্য স্ট্যাডিয়ার দুটো চ্যানেলে ভাগ করে দেখতে পাবে। আরো অনেক অনেক এক্সক্লুসিভ প্রোগ্রাম আসছে, অনেক নতুন নতুন পরিকল্পনা চলছে, পাশে থেকো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরেকজন যে আছেন, যিনি কৃপাহী কেবলাম মন্দিরের অন্যতম প্রাণপুরুষ এবং তিনি এটাকে চালিয়ে নিয়ে চলেছেন। আমি সেই সন্ধ্যা চক্রবর্তী সম্বন্ধে বলি, উনি দীর্ঘকাল ধরে ধর্ম সংস্থাপন এবং সমাজ সেবার সঙ্গে জড়িয়ে আছেন এবং তিনি নিজেকে নিবেদিত করেছেন এই কাজের জন্য। এবং আমি আমাদের স্পন্দনের পক্ষ থেকে আজ ওনাকে আমাদেরই রচিত একটি সিডি হরের নামাই ও কেবলম সুরক্ষণ নামগান, সেটা সংকলন ও শ্লোকাবৃত্তির সেই যন্ত্রণায় আছে তবলায় মিত্রা চট্টোপাধ্যায় এবং সৃজন ভাবনা রেকর্ডিং সম্পাদনায় প্রযোজনায় বাগ্যকার সেই কবি সুচৌধুরী। সেই সিঁড়িটি ওনার হাতে অর্পণ করলাম। এবং দাদা তাকে বলার জন্য নিশ্চয়ই বলবো। মনে সবচেয়ে বড় কথা, আমি একদিন গিয়ে আমাদের অনুষ্ঠান শুনে ওনার ভালো লেগেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সহৃদয় আমন্ত্রণ, হার্দিক আমন্ত্রণ। হ্যাঁ, আমি অনেক বিশেষ প্রোগ্রাম থেকে ছেড়ে ওনার জন্য ছুটে চলে এসেছি। এবার উনি আমার কথায় ওনার পড়া বলবেন। চঞ্চলদার সাথে আমার সাথে পরিচয় অনেকদিন। চঞ্চলদার সঙ্গে প্রায় 7-8 বছর আগেকার থেকেই ওনার সাথে আমার যোগাযোগ। মধ্যখানে উনিও নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং চঞ্চলদার স্ত্রী উনিও আমাকে খুব স্নেহ করেন অনেকবার। তখন আমার এইখানকার এই মন্দির এই নিচেরটা হয়নি কখনো, উপরেই গোবিন্দের মন্দির, সেই মন্দিরে চঞ্চলদার মানে বৌদি এবং আরও অনেকেই আমাদের এখানকার চেনা জানা অনেক লোকরা এখানে এসেছেন। নানান চঞ্চলদার বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আমি চঞ্চলদার কাছে আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ এবং উন্নত যে চঞ্চলদার যে আমাদের কথা স্নেহ করেন। আজকে চঞ্চলদার 2-1 দিন আগেই চঞ্চলদার আমার সাথে ওনাদের এই অনুষ্ঠানে ওনাদের সাথে আমার পরিচয়, ওনাদের সঙ্গে যোগাযোগ হয়ে আমারও খুব
আন্তরিকতার সঙ্গে বলছি যে ওনাদেরকেও আমার খুব ভালো লাগে। ভালো লাগার পর নানানভাবে ওনাদেরকে বলা হয় যে আপনারা এই অনুষ্ঠানে একদিন আসুন না, আপনারা আপনাদের যে গানের যে ইয়ে করছেন সেটাও একবার আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত করুন। ওনারাও যে আমার কাছে যে আমার এই কথাটা বা এটা দেখেছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ ধন্য। আশা করব ওনারা আমাদের এখানকার সাথে যেন যোগাযোগ থাকে, আজীবন যেন রাখতে পারি তাদের সাথে, এই আশা রাখি। আর এই বাচ্চারা যাতে আরো মানে উন্নতি হয়, এগিয়ে যেতে পারে, তারা তাদের মারা বাবারা যে এত তাদের জন্য যে যুদ্ধ করছে, এরাও যেন সঠিক পথ দেখতে পায়, সেই কামনায় গভীর হয়ে ওদের শরীরে সুস্থ সবল এবং সাবলীল জীবনযাপন যেন ওরা করতে পারে, খুব সমাজে যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার শুভ কামনা আমি রাখি। আর সবাইকে আমার নমস্কার, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তোমার কথা হেথা কেহ তো বলে না, পরে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, পরে শুধু মিছে কোলাহল। সুধা সাগরে তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো মনে না, করে শুধু মিছে কোলাহল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। আপনি কেটেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পায় কুল। স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলমল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একলাই আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। আমি কোথা যাব, কাহারে শুধাবো, নিয়ে যাই সবে টানিয়া। একলাই আমারে ফেলে যাবে শেষে, অকুল পাথারে আনিয়া। সুহৃদের তরে চাই চারি ধারে, আখি
ছল ছল শরীরের তরে চাই চারি ধারে আখি করিতেছে ছল ছল আপনার ভারে মরি যে আপনি কাঁপিছে হৃদয় হীনবল সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলাহল।